আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আমি মিশু চলে আসছি আপনাদের মাঝখানে আজকে দ্বিতীয় রমজানের একটি ভিডিও নিয়ে। তো প্রথম রমজানে অনেক ভাজা পোড়ার আয়োজন করা হয়েছিল, সে এই জন্য বলতেছিলাম আজকে ভাজা পোড়া খাবো না, আজকে একটু অন্য আইটেম অ্যাড করি খাবারের মধ্যে। তো এই জন্য আজকে ফুজিরার উদ্দেশ্যে বের হয়েছি, দেখি ফুজিরাতে কি কি পাওয়া যায়। এখানে যাওয়ার পরে বলতে পারবো, দেখবো, দেন হচ্ছে কিছু কিনবো। তো আজকে মূলত আমি কিসের উদ্দেশ্যে বের হয়েছি, আজকে আমি ফ্রেশ লেবান কিনবো, কিছু আরবিক খাবার কিনবো, আর হচ্ছে দই আর হালিম কিনবো। তো আমাদের বাসায় যেহেতু সবাই রোজা রাখে, এজন্য মানে সব সময় ঘরে সবকিছু তৈরি করাটাও পসিবল হয় না। বাচ্চা সামলানো, ঘরের কাজ টাজ করা, দেন হচ্ছে আবার ইফতারি রেডি করা, একটু বেশি চাপ পড়ে যায়। এই জন্য ভাবলাম আজকে একটু বাইরের থেকেই খাবার টাবার আনি। আর মাশাল্লাহ, আমার জামাইরে যদি দোকানে একা পাঠানো হয়, সে পারে না যে ব্যাগ না লাকিজ ভইরা আর কি খাবার টাবার নিয়ে আসে। এই জন্য আজকে আমি তার সাথে বের হয়েছি, গতকালকে সে এমনই করছে। আর আমাদের এখানে এমন না যে খাবার বেশি হইলো বা ইফতারের আগে কারো বাসায় ইফতারি পাঠাইলাম, এরকম খুব কমই হয়, এখানে ওরকম মানুষ পাওয়াও যায় না। আর আমার যদি গাড়ি থাকতো তাহলে হয়তো আমি নিজে ড্রাইভ করে দিয়ে কারো না কারো বাসায় গিয়ে দিয়ে আসতাম, কজ এই দেশে গাড়ি ছাড়া একদম অচল। সো এই জন্য আমরা ট্রাই করি অত বেশি খাবার না নেওয়ার, অপচয় কম করার। আর পালানোটা তো আমার একদম পছন্দ না। তো আমরা যখন ফুজিরা গেছি, ফুজিরাতে প্রচুর পরিমাণে ট্রাফিক, এই জন্য আমরা 2-3টা রাস্তা বন্ধ, এই জন্য আমরা আবার ঘুরে মেরবাতে এসে আমরা লেবান কিনছি। দেন হচ্ছে মোহাম্মদের জন্য হারিস, তারপরে হচ্ছে কি বলে গেমাত, দেন হচ্ছে থ্রেড, এগুলি কিনছি। আর আমাদের জন্য আমরা দই আর হালিম নিয়ে নিছি অলরেডি। তো আমি এখানে দেখে দেখে মানে ভাবতেছিলাম যে তারা কতই না কষ্ট করে। কারণ হচ্ছে আমরা ঘরে বসে থাকি, ঘরের টুকিটাকি কাজ করি, তাতেই আমরা খুবই টায়ার্ড হয়ে যাই, অন্য কোনো কাজ করতে চাই না। আর এখানে তারা রোজার মধ্যে রোজা রেখে কত কাজ করতেছে, আসা যাওয়া করতেছে। আর এখানে যেহেতু গাড়ির সামনে আইসাই অর্ডার নেওয়া হয়, তো তাদের তো অনেক বেশি পরিশ্রম হয়ে যাইতেছে, আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, রোজা রাখার পরে এত কষ্ট করা আসলেই বলার মতো না। সো প্রবাসের মাটিতে যারা থাকে তারাই একমাত্র জানে তারা যে কতটা পরিমাণ কষ্ট করে। আল্লাহ তাআলা সকল প্রবাসী ভাই ও বোনদেরকে ভালো রাখুক, তাদেরকে আরো বেশি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এই রমজান মাসের উসিলায় সবার মনের আশা পূরণ হোক, এটাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো এখানে আমার ইফতারের জন্য কেনাকাটা অলমোস্ট ডান। আমি আহামরি অত কিছু নেই নাই, আমি অল্প কিছু খাবার নিছি, মোহাম্মদের জন্য কিছু নিছি। আমাদের বাসায় যাইতে যেতে অলরেডি ইফতারের টাইম হয়ে গেছে। ইফতারের 10 থেকে 15 মিনিট আগে আমরা বাসায় যেয়ে পৌঁছাই। অনেক ইচ্ছা ছিল ফুজিরা যাব, ফুজিরা গিয়ে ফ্রেশ লেবানটা কিনবো, কজ আমার অনেক পছন্দ এই ফুজিরার ফ্রেশ লেবানটা। আসলে রিজিকে যা আছে তাই খেতে হইব, আর কিছু করার নাই। আল্লাহ তাআলা হয়তো বা আমার রিজিকে এইটাই রাখছে। আমরা আসলে অনেক কিছু নিজেদের থেকে প্ল্যান করি, বাট আল্লাহ তাআলা যা রাখছে নসিবে ওইটাই হবে, যা রাখছে ভাগ্যে সেটাই হবে, যা রিজিকে রাখছে সেটাই খাবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহ তাআলা হচ্ছে সবচেয়ে বড় পরিকল্পনাকারী। আমরা কিন্তু প্ল্যান করে বের হয়েও ফুজিরার সামনে থেকে ঘুরে আসছি এত পরিমাণ ট্রাফিক আর রাস্তা বন্ধ দেখে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা ভাগ্যে রাখছে ওইটাই সবচেয়ে বড় নেয়ামত আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। তো আমি যখন নাকি মোহাম্মদের সাথে বের হই, আমার অনেক ভালো লাগে, ও অনেক মজা করে, ও অনেকটাই সময় আমাকে দেয়, সবসময় চিন্তা করে আমরা কিভাবে খুশি থাকবো, কিভাবে হ্যাপি থাকবো, কি লাগবে, আমার কোন খাবারটা পছন্দ। কারণ আমি যেহেতু আরবিক খাবার অতটা বেশি খাই না, তো আমি এই খাবারগুলোই আনছি বাইরে গিয়ে। তো সবাই আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবেন।